হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে জানলা খুলতে খুলতে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। ঠিক আছে, দাঁড়াও দিচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই আমার জন্য একটা হেভি সুন্দর সিন ওয়েট করছে। ঘুম থেকে উঠেই আজকে আমার ছেলে ভদ্রলোকের মতো পটি করেছে, তাই মা পটিটা পরিষ্কার করছে। মা বললো ওয়াইপসটা নিয়ে যেতে। ও মা, এই নাও। ও মা, এই নাও ওয়াইপস। এই দেখো আমার বাবুর বউ, ঠিক আছে, এটা হচ্ছে নতুন খেলনা। এটা মানে আমার দিদির মেয়ের যখন অন্নপ্রাশন হয়েছিল আমাদের বাড়িতে, তখন ও গিফট পেয়েছিল। এটা আমি রেখে দিয়েছিলাম, ওর থেকে, তাই ওটা এখন আমার বাবিকে নামিয়ে দিয়েছি, ও খেলছে। আমার দিদির মেয়ে ভিডিওগুলো দেখবে, হ্যাঁ, বাড়ির থেকে। ওরা আসলে তোমাদের সাথে আলাপ করাবো ওদেরকে। তো দিদির মেয়ে বাড়ি থেকে ভিডিওগুলো দেখে আর বলে যে হ্যাঁ, তুমি প্রত্যেকটা ভিডিওতে বলো কেন সব ভাইয়ের খেলনা, আমার জন্য কিছু কেনো না। ওর বাড়িতে যা খেলনা আছে মানে সব জড়ো করলে একটা ঘর পুরো ভরে যাবে, 4-5 বস্তা খেলনা। ওর খেলনার অভাব নেই। ও তাও হচ্ছে আমার বাবির খেলনার দিকে নজর। যেটাই কিনি ও ঝুনঝুনি, ওর হচ্ছে 6 বছর হতে চললো, 5 বছর বয়স। তো ঝুনঝুনি দেখে ও বলছে যে ভাইয়ের জন্য ঝুনঝুনি কিনেছে মেশো, আমার জন্য কেনেনি। না, কি অবস্থা, অত বড় বাচ্চা ঝুনঝুনি খেলবে। মানে ওর ভাইয়ের জন্য যেটা আনবো, ওর ভাইয়ের জন্য ওর সেটাই লাগবে। আর ও হচ্ছে বলে মানে আমার ছেলের ও একমাত্র দিদি, ওর আর কোনো দিদি থাকতে পারবে না, ওই একমাত্র দিদি। মানে ওর কথা শুনি আর আমরা হাসি। আমরা মা ছেলে দিদা মিলে এখানে বসে বসে খেলা করছি। হঠাৎ কে এসছে তোমাদেরকে দেখাচ্ছি। সে আবার একটা খাবার খাচ্ছিল, আমি তার কাছে চেয়েছি, সে আমাকে বলছে দেবে, দেখি দেয় নাকি। এই যে আমার বাবির দাদা চলে এসছে। ঈশান, যেটা খাচ্ছিলিস দে। পটলা দাদা। হ্যাঁ, পটলা দাদা। এটা কি রে এটা? ও, লটি চকো পাই। থ্যাংক ইউ। আমি সত্যি সত্যি খেয়ে নিলাম কিন্তু। ঠিক আছে, তুই এত ভালো, তোর বোন তো কিপটা। এখন আমি স্নান করে চলে এসেছি। ঠান্ডা ঠান্ডা লাগছে, তাও সোয়েটার পরিনি। একটু পরে সোয়েটার পরবো বা গায়ে একটা চাদর জড়িয়ে নেব। শীতের বেলা তো, 1:45 বেজে গেছে। শীতের বেলা মানে সবকিছু করে সারতেই বেলাটা চলে যায়। এখন আমি ভেজা জামা কাপড় ওপরে মেলতে যাব, আর শুকনো যেগুলো আছে ওগুলো নিয়ে আসবো। শুধু আমার জামাগুলোই মেলে আসবো। জানো তো, আমি বিয়ের আগে আমার স্কিন আর হেয়ারের এত কেয়ার করতাম। তখন সবাই আমাকে বলতো তুই বিয়ে কর, একটা বেবি হোক, দেখবো কেমন স্কিন কেয়ার করতে পারিস, হেয়ার কেয়ার করতে পারিস। সত্যি সবাই ঠিকই বলতো। মানে এখন তো মানে স্কিন কেয়ার দূরে থাক, ফেস ওয়াশটা পর্যন্ত ঠিকঠাক করা হয় না। আজকের লাঞ্চে আছে হচ্ছে মুড়ি ঘন্ট, মানে না মুড়ো ঘন্ট, যাই হোক। ওই মুড়োটা শয়তানটা নিয়ে নিয়েছে। ওকে বললাম অল্প একটুখানি দে, বললো ওই টুকরো টাকরা দেবে, ও যা দেবে আমি এটাতেই খুশি। আর আছে হচ্ছে পেঁয়াজ কালি আলু দিয়ে রুই মাছের ঝাল। তো মুড়ো ঘন্টটা আমি খেয়ে তোমাদেরকে বলছি কিরকম হয়েছে। হ্যাঁ, হেভি হয়েছে। ও মা, সত্যি দারুণ হয়েছে। আমাকে দেখো মাছের মানে টুকরো দিতে বলে কি অসম্ভব। ওই দিয়েছি তোর ভাগ্য ভালো। খাবো না, নে তোরটা তুই খা। খাওয়ার ঠেলায় আমি ভিডিও করার কথাই ভুলে গেছি। এই যে রুই মাছ পেঁয়াজ কালি আলু দিয়ে ঝোল, এটা আমার মা রান্না করেছে। আমার মা হাতের রান্না দারুণ খেতে। আমার শাশুড়ির হাতের রান্নাও খুব সুন্দর, আর আমার দিদির হাতের রান্নার তো কোনো জবাবই নেই। আমার হ্যাঁ, তোর হাতের রান্নাও খুব ভালো। আর তোর? আমার হাতের রান্না পৃথিবীর সব থেকে বেস্ট রান্না, তাই না বলো? এখন বাজে হচ্ছে সন্ধ্যে 5:30। মা সন্ধ্যে দিয়ে নিচে আসলো। মানে বাবি সারাদিন এত কান্না করছে, এত জ্বালাচ্ছে। আগে তো ওকে দোলনায় রাখতাম, শীতকালে তো দোলনায় চারিপাশ দিয়ে হাওয়া ঢোকে। মা বলছে দোলনায় রাখতে হবে না, দোলনাটা উপরের ঘরে রেখে আয়। ওকে রাখাই যাচ্ছে না, ও শুধু কোলে। এত কোলে রাখলে হয়? এর জন্য মা বললো ওপর থেকে দোলনাটা নামিয়ে নিয়ে। আমি ওপর থেকে দোলনাটা নিয়ে আসি। হ্যাঁ চলো। দেখো ওকে দোলাচ্ছে এরকম করেও, তাও করেই যাচ্ছে। তোর জন্য দোলনাই পারফেক্ট, ঠিক আছে? कागज का टुकड़ा होता। লাইটটা জ্বালায়নি, অন্ধকার প্রচন্ড। ফ্ল্যাশ দিয়ে চলে আসলাম। ফ্ল্যাশ থাকতে এখন আর লাইট লাগে? এই দোলনাটা আমি নিচে নিয়ে যাই।
ওপরের ঘর থেকে দোলনা আনতে গিয়ে দেখি আমার মা দোলনাটাকে খাটের ওপর তুলে রেখেছে। অবশ্যই খাটটা বেশি ইউজ হয় না, আমরা এখানে যাই না, আমরা নিচেই থাকি। আর মার জামাইরা, মার মেজো জামাই তো বাড়ি 5 মিনিট সে এসে থাকে না, আর বড় জামাই তো মানে বিজনেসের কাজে এত ব্যস্ত এসে থাকতেই পারে না। এর জন্য বড় মানে ওপরের খাটটা ইউজই হয় না, তাই মা খাটের ওপর দোলনা তুলে রেখে দিয়েছে। আরও নাতির জিনিস তো, নাতির জিনিসের যত্নই আলাদা। মানে আমার মা নাতি নাতনি পেলে, মেয়েদেরকে তো ভুলে গেছেই, নাতি নাতনি হওয়ার পর থেকে ওনার নাতি নাতনি হচ্ছে জান। দেবমাল্য নাগ এখন চিড়িয়াখানায় আছে। এই যে হাতি, এই যে ওর ডগি, ও এখন চিড়িয়াখানায়। দেখেছো কি খুশি? এই দোলনাটাই দরকার ছিল, দিদুন ওপরে তুলে দিয়েছিল না? ঠান্ডা বলে তুলে দিয়েছি। সে তো আমিও জানি, এখন কি করব, থাকে না। ঠান্ডাটা না এখন একটু কম লাগছে। আজকে অর্ডার পড়েছে চা করার, তাই রান্নাঘরে চলে আসলাম, লাইট দিয়ে দিলাম, আমি চাটা করে ফেলি। ঠিক আছে, তোমাদের সাথে একবারে চা করার পর কথা হচ্ছে। হঠাৎ করে দেখি আমার হাজবেন্ড এসছে, আমার শাশুড়ি মাও এসেছেন, তো আমার জন্য খাবার নিয়ে এসছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি কি এনেছে। চিকেন পকোড়া আর ভেজ পকোড়া নিয়ে এসছে মা, আবার এটাকে প্লেটে প্লেটে সাজিয়ে দিল। আমি আবার একটু মেয়োনিজ নেবো, মেয়োনিজ ছাড়া আমার ভাল লাগে না পকোড়া। বোনের গলায় মালা পরা ছিল, বাবি মানে বোন ওর সামনে গেছে, বাবি টেনে ওর মালা খুলে ফেলেছে। ওর এখন রাগ উঠে গেছে, ও বলছে তোর মজা দেখাবো। আমি তুই ওইটুকুনি বাচ্চার কি মজা দেখাবি? হরে কৃষ্ণ। তোর মুখটা তো ভালো দেখতে পাচ্ছি না, অন্ধকার নাই। ছেলেকে হরে কৃষ্ণ শোনাচ্ছে, আর ছেলে কি খুশি, ছেলে আমার ঠাকুর ভক্ত হবে গো। বাবা পেলে কাউকে লাগে না, বাবা আর ছোট মানু, ব্যাস। ছোট মানু আর ভালোবাসবো না। যে মালা ছিঁড়ে গেছে, এখন বসে বসে মালাটাকে জোড়া দিচ্ছে। আজকে দাঁড়া, তোর খবর আছে, দাঁড়া। তোমাকে বলছে পপি এগুলো বলছে আরো হাসছে। ও তোকে ভয় পাবে, তুই ভাবিস কি করে রে? ও এখন ব্যস্ত আছে, পপি রেগে গেছে। আমরা এখানে কজন আছি? 1 2 3 4 5, 5 জন মিলে আমার বাবিকে কেউ ঘুম পাড়াতে পারছে না। ওকে এখন ঠাম্মা নিয়ে হাঁটছে, মানে ওকে নিয়ে হাঁটতে হবে। কে ওকে নিয়ে হাঁটবে? তোমাদের শুধু মজাটা দেখাচ্ছি, দাঁড়াও দেখো একবার। মানে ওকে এরকম কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। পপি তুই কি বলছিস, কোথায় যেতে? ভিক্টোরিয়ার পরীর উপর। হ্যাঁ, ভিক্টোরিয়ার পরীর কাছে যেতে বলছে, স্ট্যাচু অফ লিবার্টির কাছে যেতে বলছে। বলছে ওরা তো দাঁড়িয়ে আছে সবসময়, তুই যা, তোকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবে। কি দেখিস তুই? কি দেখিস? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো, ওকে কোলে নিয়ে দেখে নাচাও তো। কি বলছে ভাই? সবাই বাজে বাজে কথা বলছে গো। এটা কে? একটা অদ্ভুত জায়গায় ফোনটা রেখে ভিডিও করছি। রাত বাজে এখন হচ্ছে 11:30। আমার হাজবেন্ড বাড়ি চলে গেল, আর বাবি ঘুমিয়ে পড়েছে, মা ওকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছে, তো এখন ঘুমাচ্ছে। আমরা ডিনারটা করে ফেলি, এর জন্য আস্তে আস্তে কথা বলছি। ডিনারে সেই সকালের সবজিটা, আর হচ্ছে দুপুরের পেঁয়াজকালি আলুর ঝালটা, আর রুটি আছে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা প্লিজ একটা লাইক করো, কারণ তোমরা তো লাইকই করছো না। তোমরা ভিডিওটা দেখে চলে যাচ্ছ, লাইক করছো না। তোমরা প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করোনি তারা, আর যারা তো সাবস্ক্রাইব করেছো তাদের জন্য। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।